হাই বন্ধুরা, তোমরা ফ্রিজে অনেক করে মাংস কিনে এনে রেখে রেখে কখনো খেও না। প্লিজ তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা সকলের কাছে পৌঁছে দাও ভিডিওটা। দেখো আজকের আমার একই অবস্থা হলো। আমি দোলের দিনকারে মাংস কিনে এনেছিলাম, তো সেদিনকারে বাড়ির পরিস্থিতিটা খুব খারাপ থাকার জন্যে আর রান্না বান্না কিছুই হয়নি। তো আজকের আমি মাংসটা যখন বের করে ধুয়ে ঠুয়ে যখন করব, তো ভাবলাম যে কষা কষা করবো না বা ঝোলও করবো না, তো এটা একটু পাতায় ভাজি। তো আজকে পাতায় যদি না ভাজতাম আমি এই জিনিসটা দেখতেই পেতাম না। দেখো আমি পাতায় ভাজার জন্য ছোট ছোট কড়াই ছিল, মেখে পাতায় সুন্দর করে বসিয়ে আমি অন্য কাজ করছিলাম। হঠাৎ করে এসে দেখি তো কী অবস্থা, এখন একটু দেখি। তো আমি দেখে তো অবাক, আমার মাথায় এ কী অবস্থা, মাংসর গা দিয়ে দেখো এই দেখো সাদা সাদা পোকা বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বর আর বোন এদেরকে ডেকে দেখালাম, দেখ এ কী অবস্থা, মাংস থেকে পোকা বেরোচ্ছে। তো ওরা তো অবাক হয়ে গেলো, বলে তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দাও। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে এটাই জানাচ্ছি, প্লিজ তোমরা এরকম মাংস কিনে অনেক দিন ধরে রেখে খেও না। জানো তো, আমরা হয়তো কষা করছি, মশলা দিয়ে মাখাচ্ছি, এই করছি, আমরা বুঝতে পারছি না, কিন্তু মাংসর ভেতরে কিন্তু পোকাগুলো থাকে। কেননা এটাতে আমি যখন বসিয়েছি, মাংসর গাটা দেখো পুরো একদম পরিষ্কার পরিষ্কার বোঝাই যাচ্ছে, নিচ থেকে যখন তাপটা লাগছে পোকাগুলো কিন্তু বেরিয়েছে। আর মশলা দিয়ে মাখিয়ে বসালে কষাতে কষাতে কিন্তু বোঝা যায় না। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক করো।